হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, এখানটায় আমি 3 রকমের আচার বানিয়েছি। জলফাইয়ের আচার, আদা রসুনের আচার আর কাঁচা লঙ্কার আচার। তো চলো আমি এগুলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানটায় আমি জলফাইগুলো ভালো করে ধুয়ে এখন কেটে নিয়ে রোদে শুকাতে দেবো, যাতে জলটা শুকিয়ে যায়। জল থাকলে আচারটা ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য জলগুলো পুরো শুকিয়ে নেব। আর এখানটায় দেখো, মিক্সিতে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্সিতে পেস্ট করে নেব, আদা পেস্ট করব। আর এখানটায় মশলা দেব যে আচারে, সেটা আমি ভেজে নেব। এখানে গোটা ধনিয়া দিয়েছি, সর্ষে, জিরে, মৌরি, তারপর এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর মেথি, আর এখানটায় জোয়ান দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে নেড়ে নেব। এটা ছোটো হয়ে গিয়েছে, এখন আমি একটা কড়াইতে ঢেলে দিচ্ছি। আর এই মশলাটা আমি অনেক দিন স্টোর করে রাখি। আমি ঘরে চাটনি বানালে, আচার বানালে এই মশলাটাই দিয়ে থাকি, তার জন্য বেশি করে করে নিচ্ছি। এটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবো। তো এখন দেখো, আমি না, মানে তোমাদের দাদাভাই করে দিচ্ছে। এখানটায় জলফাইগুলোতে আচার বানাবো। এখন দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিয়ে দেব মশলাটা করেছিলাম সেই মশলাটা দেব, আর দেব গোটা সর্ষা, সাদা সর্ষে, কালো সর্ষে মিক্সিতে পেস্ট করেছিলাম। এটা বেশি পেস্ট করতে হয় না, আমি আদা ভাঙ্গা করেছি সেটা দিয়েছি। আর এখন পরিমাণ মতো হিং দিয়ে দেব, আমার যতটুকু দরকার। আমি এখানটায় 2 কেজি জলফাই নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো, মিক্সিতে গুঁড়ি করে নিয়েছিলাম চিনিগুলো। আর এখন ভালো সরিষার তেল, এটাকে আমি গরম করে নেব। এখন জলফাইয়ের আচারটাতে গরম অবস্থাতেই দিয়ে দেব। তো দেখো, আমি একটু একটু করে দিচ্ছি আর মিক্সড করে দেব এগুলোকে। এরকমভাবে আচার বানালে তোমরা 1 বছর স্টোর করে রাখতে পারবে, কিচ্ছু হবে না। আর বেশি রোদেও দিতে লাগে না। আমি তো এটা 2 দিন রোদে দেব, তারপর কন্টেনারে কাচের বয়মে ভরে রেখে দেব। তো দেখো, আমার এটা হয়ে গিয়েছে। আমার যতটুকু তেল দরকার আমি ততটুকুই দেব। আর আচারে তেল বেশি করে না দিলে ভালোও লাগে না, আচারটা তো তেলেই সিদ্ধ হবে। আর ভিনেগার দিয়ে দিয়েছিলাম, ভিনেগারটা ভিডিও করা হয়নি। তো দেখো, এখানটায় আমি আদাগুলো রোদে শুকিয়ে নিয়েছিলাম, রসুনগুলো অল্প রোদে দিয়ে দিয়েছিলাম, যাতে জলটা অল্প শুকিয়ে যায়। তো এখানটায় নুন দিচ্ছি, আর এক এক করে সবগুলো মশলা দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন আমি গোটা সরিষার পেস্টটা দিয়ে দেব, আর যে মশলাটা করেছিলাম সেটা দেব এখন। এই রসুনের আচারটা খুবই টেস্ট হয়, তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো। আর এখানটায় চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার যতটুকু দরকার। আর এখন দেব হিং, আর দিয়ে দেব ভিনিগার। এখন এটাতে মিক্সড করে গরম তেলটা দিয়ে দেব। আমার এই সবগুলো আচারে প্রায় 2.5 লিটার তেল লেগেছে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে,
আর এটা পুরোপুরিভাবে সেট হয়ে গেলে দারুণ টেস্ট হয় খেতে। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো। আর রসুনের একটা দুর্দান্ত ফ্লেভার আসে। এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর কোথায় ঘুরতে গেলে এটা রুটির সাথে নিয়ে গেলে বেশ ভালোই লাগে খেতে। তো দেখো এটাও হয়ে গিয়েছে। এখন লঙ্কাটা বানাবো। আর এই লঙ্কাটাকে তোমরা কি লঙ্কা বলো? আমাদের আসামে তো এটাকে বুট জলকিয়া বলে, আর কেউ কেউ তো নাগা মরিচও বলে। আর সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি আমি। আর এই লঙ্কাটা ভীষণ ঝাল, ভীষণ মানে ভীষণই ঝাল হয়। এখন দিয়ে দেবো নুন, এখন দিয়ে দিচ্ছি আচারের মশলাটা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গোটা সরিষার পেস্টটা, আর চিনি, আর দেব হিং, আর এখন দিয়ে দেব ভিনিগার। এখন তেলটাও দিয়ে দিয়েছি। তো দেখো আমার হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি 2-3 দিন রোদে দিয়ে কাচের বয়মে ভরে রেখে দেব। তো এখনকার মতন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।